বৈরুতের একটি চত্বরে পাশাপাশি অস্থায়ী তাঁবু গেড়েছেন সিরীয় শরণার্থী আর বাস্তুচ্যুত লেবানিজ পরিবারগুলো। দক্ষিণ লেবানন ও রাজধানীর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর নিজেদের ঘরবাড়ি ছেড়ে এখানে আশ্রয় নিয়েছেন তারা। যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝেই চলছে তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম। খাবার, পানি আর নিরাপত্তার অভাব সবকিছুর সঙ্গেই লড়াই করে টিকে থাকার চেষ্টা। যুদ্ধ, দরিদ্রতা আর অনিশ্চয়তার চক্রে আটকে ফিরে যাওয়ার পথ হারিয়েছে হাজারো সিরীয় শরণার্থী। দুদফা বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো আর ফিরে যেতে চান না। সিরিয়ায় আমার ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে ফিরে গিয়ে আমি কি করব? আমরা আজ এই দেশ ছাড়তে পারি না। এই দেশ আমাদের খাবার আর পানি দিয়েছে। যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল আমরা একসঙ্গে ছিলাম। এখন যুদ্ধের সময় আমরা কিভাবে চলে যাই? একসঙ্গে বাঁচবো, না হয়ে একসঙ্গে মরবো। লেবাননের সরকারি হিসাব মতে দেশটিতে এখন প্রায় 15 লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন। জাতিসংঘ বলছে এদের মধ্যে প্রায় 90% পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে বেকা ভ্যালি অঞ্চলে। এদিকে মার্চের শুরু থেকে 65,000 সিরীয় লেবানন থেকে নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে সিরীয় অন্তর্বর্তী সরকার। আরাফাত ইসলাম, ৭১।